এদিকে ঢাকার বাইরেও নানা ধর্মীয় আয়োজনে পালন করা হচ্ছে আশুরা। বের করা হয় শোক মিছিল, যাতে অংশ নিয়ে শিয়া সম্প্রদায়ের মানুষ আহ্বান জানান মুসলিম বিশ্বকে ইসরায়েলি আগ্রাসন সহ সব জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। এই শোক মিছিল প্রতীকী হলেও ভেসে ওঠে কারবালার প্রান্তরে ঘটে যাওয়া সেই মর্মান্তিক প্রতিচ্ছবি। ইসলামের মূল বাণী থেকে বিচ্যুতি হয়নি বলেই সেদিন ইয়াজিদের বাহিনীর কাছে নির্মম হত্যার শিকার হন মহানবীর প্রিয় দৌহিত্র। তাই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ মুসলমানদের কাছে। সেজন্য বন্দরনগরী চট্টগ্রামের সদরঘাট ইমামবাড়ি থেকে বের করা হয় শোক মিছিল। ইয়াজিদের অন্যায় অত্যাচার আর জুলুমের বিরুদ্ধে ইমাম হোসেন ছিলেন সাহসী বীর। সেই বীরত্ব বর্তমান মুসলিম নেতারা দেখাতে পারছেন না বলেও মনে করেন মিছিলে আসা মানুষজন। যে ফিলিস্তিনের প্রতি জুলুম হচ্ছে এবং একটা মুসলমানও এখানে আপনার নিচুকে বসে রয়েছে, আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলতেছে না। ইয়াজিদ ছিল একজন ফাসেক, একজন লম্পট। সে ইসলামকে চাইছিল আরো ভিন্নভাবে করার জন্য। তো ইমাম হুসেন সেটা করবতে নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিলেন যে হক হক, বাতিল বাতিল। কারবালা এখন ইরান, একা কেউ নাই তার সাথে, কিন্তু সে যেহেতু রাহবার আয়াতুল্লাহ খামেনেই সর্বোচ্চ নেতা, তিনি বলেই দিচ্ছেন যে আমি বাঁচে থাকি না থাকি, ইরান থাকুক না থাকুক, তোমরা লড়াই করে যাবে এবং ইনশাল্লাহ এই লড়াই আমরা বিজয় লাভ করবো ইনশাল্লাহ। খুলনায় শোক মাতমে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়, প্রদক্ষিণ করে নগরীর বেশ কয়েকটি সড়ক। যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে পালিত হয় দিনটি। রেলগেট এলাকা থেকে বের করা হয় শোক র্যালি। এই দিনটি সারা পৃথিবীতে সকল মুমিন মুসলমানের আত্মিক স্মরণ সংযোগ এবং সম্মিলিত হওয়ার দিন, প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন, যাতে করে ত্যাগী, প্রেমময়, মোহাম্মদী, আত্মদর্শী ইসলামকে যাতে আমরা খুঁজে পাই, যে ইসলামের সারা পৃথিবীর সকল মানব জাতির মুক্তির জন্য যে জীবন জগৎ সত্য এসেছে, সেই সত্যকে যেন আমরা ধারণ করতে পারি। এছাড়া বরিশাল, যশোর সহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করেন শিয়া সম্প্রদায়ের মানুষ। নাদিম হোসেন, চ্যানেল 24।